أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা কাহাফ। আজকে ৬০ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সূরা কাহাফের মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা মূসা আলাইহিস সালাম এবং খজির আলাইহিস সালামের সাক্ষাৎ এবং সফর, গুরুত্বপূর্ণ একটা ঘটনা সূরা কাহাফের মধ্যে। এই ঘটনাটাকে আজকে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যিনি বনি ইসরাইলের নবী ছিলেন, জলিলুল কদর একজন নবী ছিলেন। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বনি ইসরাইলদের একত্র করে যখন আলোচনা করতেছিলেন, তখন কিছু বনি ইসরাইল মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা তো জানি আপনি নবী এবং আপনি অনেক জ্ঞানী, তারপরে মনে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা জানি আপনি নবী, আপনি অনেক জ্ঞানী মানুষ, বাকি জানার বিষয়টা হলো আপনার থেকেও কি এই দুনিয়াতে মানে জ্ঞানী ব্যক্তি আছে? বনি ইসরাইলরা জানতে চেয়েছে।
বনি ইসরাইলদের কিছু কিছু খাসলত আছে, এই খাসলতের কারণে বনি ইসরাইল পদে পদে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছে। এই জাতিকে একটু তেরা জাতি বলা যেতে পারে। বনি ইসরাইল একটু তেরা প্রকৃতি, এদের অনেক ইতিহাস আছে। গোটা কোরআন শরীফ যদি পড়েন, তাফসীর পড়েন, গোটা কোরআনুল কারীম যদি দেখেন, সেক্ষেত্রে বনি ইসরাইল, খালি বনি ইসরাইল, এমন কোনো পাড়া নাই বনি ইসরাইলের আলোচনা নেই। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম, এই জাতিটা একটু বেশি বেশি প্রশ্ন করত। এই জন্য সূরা বাকারার মধ্যে একটা ঘটনা আছে। সূরা বাকারা, বাকারা মানে গাভী। বাকারাতুন শব্দের অর্থ কি? আরবিতে বাকারাতুন মানে কি? গাভী। সূরা ফাতিহার পরের সূরা 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। এটা হলো গাভী, গাভীর নামে নামকরণ হয়েছে। এই সূরার মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা বনি ইসরাইলের গাভী নিয়ে, অনেক লম্বা চওড়া আলোচনা। মোটামুটি বনি ইসরাইল খালি প্রশ্ন করে। আল্লাহ পাক বলছিল যে একটা গাভী জবাই করো, এর রান দিয়ে ওই ব্যক্তিকে বাড়ি মারো, যে মৃত্যু ব্যক্তিকে বাড়ি মারো। তো মৃত্যু ব্যক্তি দাঁড়ায় বলে দিবে তাকে মা হত্যা করছে কে, তাকে কে মারছে, এটা কে বলবে? মৃত ব্যক্তি দাঁড়ায় বলবে। তো ওই যে বনি ইসরাইল শুরু করছে, গাভীটা কেমন হবে, রংটা কেমন হবে, এটা কি কোনো সেচের কাজ ব্যবহার করছে কিনা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে। আর খালি আল্লাহ পাক হুকুম জারি করে, হ্যাঁ এটা এরকম হবে, ওটা ওরকম হবে। মানে কঠিন হয় প্রশ্ন, যত বেশি তত কি হয়, কঠিন হয়ে গেছে। এই বনি ইসরাইলদের প্রশ্ন করার অভ্যাস, খালি বেশি বেশি খালি প্রশ্ন করতে, খালি জিজ্ঞাসা করতে। এই জন্য যে ওয়াজ করতেছেন, নসিহা চলতেছেন, এর মধ্যে আবার প্রশ্ন যে আপনার থেকে জ্ঞানী কেউ আছে? যুগের মধ্যে, যেই যুগের মধ্যে, যেই সময়ের মধ্যে আল্লাহ পাক নবী পাঠান, ওই নবীকে সব থেকে জ্ঞানী হিসেবেই পাঠান। ওই সময় সবার থেকে বেশি জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবী পাঠান। নবী ওয়াজ করতেছেন, এর মধ্যে একজন দাঁড়ায় কি বলছে, একটা প্রশ্ন করব যে আপনার থেকে জ্ঞানী কেউ আছে? ওই যে আমরা গল্প শুনছি না, গল্প বলতে কি মুরব্বীদের কাছে শোনা, এরকম শোনেন নাই যে হুজুরে ওয়াজ করতেছে, হুজুরে ওয়াজ করার আগেই বলছে যে নোয়াখালীতে কেউ থাকলে কিন্তু ওয়াজ করবো না, নোয়াখালীর কোন লোক থাকতে ওয়াজ করবো না। এটা একটা মজা করে বলে আর কি গল্পটা। তো হুজুর ওয়াজ করতেছে যে একটা গাছ আছে পুকুর পাড়ে, এই পুকুরের পাতা যদি পানির মধ্যে পড়ে তো কুমির হয়ে যায়, আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে কি হয়, বাঘ হয়ে যায়। ওয়াজ করতেছে, তো একজন দাঁড়ায় বলছে যে হুজুর অর্ধেক যদি পানিতে, অর্ধেক যদি ডাঙ্গায় পড়ে। একজনের দাঁড়ায় কি করছে, প্রশ্ন করছে, হুজুর যদি পানি পাতা পড়ে না, অর্ধেক পানিতে আর অর্ধেক কোথায়, স্থলে ডাঙ্গায় পড়ছে, তখন এই পাতা কি হবে? তখন ওই যে আমি বলছিলাম না যে নোয়াখালী কেউ থাকলে প্রশ্ন, মানে আমি ওয়াজ করবো না। যদিও নোয়াখালীর ভাষায় গল্পটা মানুষ বানাইছে, কিন্তু এটা মানে মজা করে মানুষ বলে আর। তো বনি ইসরাইলের জাতি এরকম ছিল যে এই জাতিটা মানে বিশাল ঝামেলার জাতি, নবীদেরকে খুব জ্বালাইছে, নবীদেরকে খুব জ্বালাইছে। দেখেন ফেরাউনের সেই জুলুম থেকে, জুলুম নির্যাতন থেকে এত সুন্দর করে, কত কষ্ট করে এই নীলনদ পর্যন্ত আসছে। আল্লাহ এখন পার হয়ে যায় তাড়াতাড়ি, রাস্তা যদি রাস্তা হয়ে যায় তাড়াতাড়ি পার হয়ে যায়। পিছনে ফেরাউনের দল, সঙ্গে নীলনদ, যাবি কোথায়, পার হয়ে যাও। ওই সময় তারা কয় যে আমরা 12 গোত্র, আমাদের রাস্তা 12টা লাগবে। এই সমুদ্রের মধ্যে কি লাগবে, নদীর মধ্যে 12টা রাস্তা লাগবে। দেখেন ওই সময় তারা তেরা। আচ্ছা, রাস্তা পার হওয়ার পরে এরপরেও তেরা, আল্লাহ পাকে যে শুকরিয়া আদায় করবে। মানে এই বনি ইসরাইলটা ভিন্ন পদের আর কি। তো সেই বনি ইসরাইলের নবীকে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো সেই চেতা মানুষ। কেমন চেতা? ওই ছোটকালে ফেরাউনের এক বাবুর্চির এক থাপড় দিয়ে মেরে ফেলছে, একটা থাপড়, জায়গায় শেষ, ডেড। মুসা আলাইহিস সালামও সেরকম, যে জাতি যেমন, ওই জাতির জন্য আল্লাহ পাক নবীও নির্বাচন করছে সেরকম। সে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম হলেন যে সব থেকে জ্ঞানী ব্যক্তি। মুসা আলাইহিস সালাম তখন বললেন
যে আসলেই তো আমি তো সব নবী, আমার থেকে তো আর জ্ঞানী বলছে যে যেহেতু আল্লাহ পাক আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আমি সব থেকে জ্ঞানী। এই যে নিজে বলছেন যে আমি জ্ঞানী, তখন আল্লাহ পাক বলছেন না, ওহি পাঠাইছেন না, তুমি জ্ঞানী না, তুমি সব থেকে জ্ঞানী না, তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আমাকে নবী হিসেবে পাঠাইছেন, আবার আমার থেকেও মানে জ্ঞানী ব্যক্তি আছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ তাহলে যদি ওই ব্যক্তির সন্ধান দেয়, সে কোথায় থাকে ঠিকানা বলে, আমি তার কাছে যাব, তার থেকে আমি এলেম শিখব। যেহেতু আমার থেকে সে জ্ঞানী, তার থেকে কি শিখবো? আমি এলেম শিখব, জ্ঞান শিখব। দেখছেন, মানে জ্ঞান শিখা। একজন নবী, শুধু নবী না, জলিলুল কদর একজন নবী, বনি ইসরাইলের নবী, সেই নবী যখন জানতে পারলেন আমার থেকেও একজন জ্ঞানী ব্যক্তি আছে, সেই বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম তখন রাজি হয়ে গেলেন যে আমিও কি তার কাছে যাব এবং জ্ঞান অন্বেষণ করব। তো দু একটা আয়াত করি, তর্জমা করি, আর সামনে আগাই ইনশাআল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। যখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি তার সন্ধান দাও, আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করবো, জ্ঞান অর্জন করবো। আল্লাহ পাক বললেন যে তুমি যাও, তুমি চলতে থাকবা, দুই নদীর সঙ্গম স্থলে তুমি যখন পৌঁছাবা, সেখানে যায় তুমি তাকে খুঁজলে কি পায়ে যাবা। মুসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী খাদেমকে বললেন, খাদেম হচ্ছে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, তাকে বললেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, যে আমি চলতেই থাকবো, আমি থামবই না। লা আবরাহু, আমি থামবো না, চলতেই থাকবো, হাত্তা আবলুগা ওই মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, আমি সেই দুই সমুদ্রের সঙ্গম স্থল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি না পাই, আমি চলতেই থাকি, আমার আর থামাথামি নাই, চলা শুরু, চলতেছেন। যখন রওনা দিচ্ছেন, সাথে কিছু খাবার দাবার, সফর করতে গেলে কিছু খাবার দাবার লাগে না, খাবার দাবার, পানীয় ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে। একটা মাছ নিয়েছেন, একটা মাছ নিয়েছেন, আল্লাহ পাকের হুকুমে যে বলছেন যে মাছটা নিয়ে যাবা, এই মাছটা তোমাদের থলি থেকে বের হয়ে রওনা দিবে, ওদিকে তুমি খুঁজবা, ওই জায়গায় যা খুঁজলে ওই ব্যক্তিকে পাবা, তোমার থেকে জ্ঞানী ব্যক্তিকে পাবা। মুসা আলাইহিস সালাম মাছ নিয়ে গেছেন, নাস্তা পানি নিয়ে গেছেন, চলতেছেন। চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, লম্বা সফর, হাঁটার সফর, ক্লান্ত, এক জায়গায় বসছেন, বসে একটু রেস্ট নিয়েছেন, একটা পাথরের সাথে ঢেলান দিয়ে বসে একটু ঘুমাইছেন, ঘুমায় নিছেন। এরপর আবার হাঁটা শুরু, চলতেছেন, চলতে চলতেছে, আবার যখন ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধা লাগছে, তখন তার সফর সঙ্গীকে বলছেন যে দাও নাস্তা বের করো। যখন নাস্তা বের করতে বলছে, তখন ইউশা ইবনে নুন আলাইহিস সালামের মনে পড়ছে, হায় হায়, আমরা যেখানে বিশ্রাম করছিলাম সেখানে তো ওই মাছটা লাফ দিয়ে চলে গেছে, একদম সুরঙ্গ করে চলে গেছে। তখন তার হুঁশ আসছে, তখন মুসা আলাইহিস সালামকে বলছেন, আমি তো ভুলে গেছি, মাছ তো চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আরে আমরা তো সেই জায়গাটাই খুঁজতেছি, তাড়াতাড়ি চলো। আবার রওনা দিচ্ছে। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। মুসা আলাইহিস সালাম এবং ইউশা ইবনে নুন যখন ক্লান্ত হয়ে গেছে, পাথরের সাথে হেলান দিয়ে ঘুমায় পড়ছেন, এমন তো অবস্থায় যখন নড়াচড়া হয়েছে, নড়াচড়া হওয়ার পরে নড়াচড়া লাগছে, আর ওই মাছটা লাফ দিয়ে পানির মধ্যে পড়ে গেছে। এখানে বিভিন্ন অনেক প্রকারের তাফসীর আছে, কেউ বলছেন ভাজা মাছ নিয়ে গেছেন, ওখানে যে আবে হায়াতের পানি যখন ঘামছেন, তখন ওই পাথর ঘেমে ওই পানিটা খেয়ে লাগছেন, তখন মাছটা জীবিত হয়ে সমুদ্রের মধ্যে লাফ দিচ্ছে, এরকম। তবে কোরআনুল কারীমের মধ্যে যেটা আছে এটা বলতেছি। তো মাছটা যখন লাফ দিল,
ওই যখন শব্দ হইল তখন ইউসা ইবনে নূন জেগে গেছে, ঘুম থেকে জেগে গেছে। তাকায় তাকায় দেখতেছে, আরে আমাদের থলির মধ্যে যে মাছটা ছিল ওই মাছটা লাফ দিয়ে নদীতে পড়লো, সমুদ্রের মধ্যে পড়লো। আর সমুদ্রের মধ্যে পড়ে মাছটা দৌড় শুরু করলো। মাছটা যেদিক দিয়ে যাইতেছে সেদিক দিয়ে এরকম সুরঙ্গ, বিশাল বড় গর্ত হয়ে যাইতেছে। নবী আলাইহিস সালাম বলেন যে পৃথিবীর ইতিহাসে একমাত্র এই যে মুসা আলাইহিস সালামের যে মাছ, এই মাছটা যখন সমুদ্রের মধ্যে লাফ দিছে, এই মাছ যেদিক দিয়ে গেছে পানির চতুর্দিকে জমে গেছে, আর এই মাছের এই জায়গাটা এদিক দিয়া সুরঙ্গ একদম ফাঁকা হয়ে গেছে। আল্লাহ পাক সব অন্য সব পানি দিয়ে জমাই দিচ্ছে, রাস্তা ঠিক রাখছে। এগুলো ইউসা ইবনে নূন আলাইহিস সালাম দেখতেছেন, তাকায় তাকায় দেখছেন। তারপরে যখন দেখছেন, দেখার পরে মুসা আলাইহিস সালাম যখন উঠবেন, বলবেন না যে কাহিনী কিন্তু এরকম হয়ে গেছে, বলেন না। দেখছেন, আবার আরাম করতেছেন। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠছেন, আবার রওনা, সফর শুরু, চলা শুরু করলো। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূন যখন চলতেছেন ইউসা ইবনে নুনের কাছে নাস্তা। لقد لقينا من سفرنا هذا نصبا মুসা আলাইহিস সালাম বলেন, সফরটা অনেক ক্লান্ত করে ফেলছে, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমাদেরকে নাস্তা নিয়ে এসো। আতিনা গদা, আমাদের নাস্তা বলে নিয়ে এসো। যখন এই নাস্তার দিকে হাত দিছে তখন ইউসা ইবনে নূন দেখলেন ওই মাছের কথা মনে পড়ছে, আরে মাছ তো লাফ দিয়ে চলে গেছে। তখন ইউসা ইবনে নূন বলছে, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت আরে আমরা যেখানে বিশ্রাম করছিলাম পাথরের সাথে হেলান দিয়া, ওই জায়গায় আমাদের সেই যে মাছটা নিয়ে এসেছিলাম, মাছটা লাফ দিয়ে চলে সুরঙ্গ হয়ে চলে গেছে। আমি তো মাছের কথা ভুলেই গেছি, আপনাকে যে মাছের ঘটনাটা বলবো ভুলেই গেছি, যেখানে বিশ্রাম ছিলাম সেখানে কাহিনী হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম কি বলতে বললেন না কেন? ইউসা ইবনে নূন বলতেছেন, وما أنسانيه إلا الشيطان أن أذكره আমি যে ঘটনা উল্লেখ বলবো শয়তান আমারে ভুলে দিছে। শয়তান কি করছে? ভুলে দিছে। চিন্তা করছেন, নবীর সঙ্গী, নবীর সফর সঙ্গীকে ইউসা ইবনে নূন, তিনিও নূন, তাদেরকে কি করছে? শয়তানে, কি বলতেছেন, শয়তানে ভুলে দিছে। শয়তান শুধু আম পাবলিকদের কাছে থাকে নাকি ওলামায়ে কেরামের কাছেও থাকে? সবার কাছে থাকে। এক কথায় কি, সবার কাছেই কি থাকে? শয়তান থাকে। সবাইকেই ধোঁকা দেওয়ার শয়তান চেষ্টা করে, সবাইকেই নাফরমানির সাথে লাগানোর চেষ্টা করে, সবাইকেই বেঈমান করার চেষ্টা করে। কে? শয়তান। এই জন্য শয়তান থেকে সাবধান। প্রতিটা মুহূর্তে ক্ষণে ক্ষণে আপনাকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে গাফেল করার চেষ্টা করে। যেহেতু ইউসা ইবনে নূন তাকে সে বলতেছে, ওমা আনসানিহু ইল্লা শাইতান ওয়া আযকুরা, আমি তো ভুলে জানি, আসলে শয়তান আমাকে ভুলে দিয়েছে। তো শয়তান ওর দৌড় কোন পর্যন্ত? সব জায়গায় এর দৌড় আছে। শয়তান সবার সাথে লেগে আছে ধোঁকা দেওয়ার জন্য। واتخذ سبيله في البحر عجبا যে আশ্চর্যজনক এক সুরঙ্গ করে কি করছে, সমুদ্রের মধ্যে সুরঙ্গ করে ওই মাছটা চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا মুসা আলাইহিস সালাম বলতেছে, আরে তো আমরা তো ওই জায়গায় ওইটাই খুঁজতেছি, ওই জায়গার অপেক্ষায় তো আমরা আছি। ফারতাদ্দা আলা আথারিহিমা কসসা, তাড়াতাড়ি চলো, আবার পিছনে ব্যাগ, কিসের নাস্তা পানি, তাড়াতাড়ি দৌড়াও। যে পিছনে রেখে আছে রাস্তা, যেখানে পাথরের সাথে হেলান দিয়ে শুয়েছিল, যেখান থেকে মাছটা লাফ দিয়ে সমুদ্রের মধ্যে চলে গেছে, আবার সেই জায়গায় আসবে। কিভাবে আসতেছে? সেই জায়গায় মুসা আলাইহিস সালাম আর খজির আলাইহিস সালাম রওনা দিলেন। কিভাবে? তারা যে আসছিল, এই পর্যন্ত যা আসছে, তাদের পায়ের কদমের ছাপ
ছিল। ওই সাপ, কদমের সাপ দেখে দেখে আবার সেই জায়গায় পৌঁছে গেছে। সেই জায়গায় পৌঁছে গেছে, যাই দেখে আসলেই তো সেই একটা সুড়ঙ্গ রাস্তা হয়ে গেছে সমুদ্রের মধ্যে। মুসা আলাইহিস সালাম সেদিকে রওনা দিলেন, চলতেছেন সেই সুড়ঙ্গ দিয়ে। তখন কি আল্লাহ পাক বলছেন যে তুমি সেখানে যাইবা, দুই সমুদ্রের মধ্যে সঙ্গম স্থলে যাইবা, সেখানে একটা মাছ, এই মাছটা তোমাকে রাস্তা দেখাই দিতে, এরকম এরকম ভাবে তুমি ওই লোকটাকে পেয়ে যাবে, তোমার থেকে জেগে আনবে। তারা চলে গেছে। যাওয়ার পরে চলতেছে সেই সুড়ঙ্গ পথ দিয়ে। এরপরে বলেছে فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। আল্লাহ পাক বলতেছেন ফাওয়াজাদা আবদা, তারা দুজনেই আমার সেই বান্দাকে পাইল, মিন ইবাদিনা, আমার বান্দাকেই পেয়ে গেল। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি যাকে আমার রহমত দান করছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং তাকে বিশেষ জ্ঞান দান করছি। তারা দুজনে চলতে চলতে কি আমার সেই বান্দাকে পেয়ে গেল। কোন বান্দা? যেই বান্দাকে আমি ইলম দান করছি এবং বিশেষ জ্ঞান দান করছি, তাকে তারা পেয়ে গেল। পাবার পরে এই যে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন, আরে পেয়ে গেছে সেই লোকটা, জাহেদে একটা লোক বসে আছে। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নূন সালাম দিলেন। সালাম দেওয়ার পরে খজির আলাইহিস সালাম বলতেছেন, আরে এই এই জগতে আবার সালাম দিল কেরা? এই জগতে আবার কে সালাম দিল? কে? কিন্তু সালাম দেওয়ার কেউ নাই, এটা তো শরীয়তের কোনো জায়গা না। সালাম দিলে পরে নেকি হবে, ক্রিস্টিক হবে, এরকম তো সালামে তো জায়গা এটা না। সালাম দিল কে? খজির আলাইহিস সালাম তাকায় দেখলেন দুইজন লোক। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আনা মুসা হুয়া ইউশা ইবনে নূন, আমি হলাম মুসা, তিনি হলো ইউশা ইবনে নূন। আনা মুসা আনা নবিয়্যুন, আমি মুসা, আমি নবী, বনি ইসরাইলের নবী। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় নিজে দিচ্ছেন। যদি আপনি ফোনে কথা বলেন, ফোনে মোবাইলে যদি কথা বলেন, অপরিচিত কোনো ব্যক্তির সাথে আপনার কথা বলার প্রয়োজন, তাহলে আপনি ফোন করে প্রথমেই সালাম দেন, এরপর নিজের পরিচয়টা আগে দেন। সুন্নাহ, এটা কি সুন্নাহ। কারণ তাহলে যার সাথে কথা বলতেছেন সে আপনার সাথে কথা বলে মজা পাবে। তাহলে আপনি কে কথা না বলে, অনেক সময় বিভিন্ন প্রকারের কথাবার্তা বলি, আমরা বলি কিন্তু পরিচয় দেই, এটা কিন্তু অনুচিত কাজ। সুন্নাহটা কি? প্রথমে সালাম দিব, এরপরে যদি আমি কল দিই, যদি কি করি আমি কল দিই, তাহলে আমি কি করব? সালাম দিয়েই, ও সালাম যদি সে দেয় উত্তর দিই, মানে আমি তো যে কল দিয়ে সেই সালাম দিই। এখন যে রিসিভ করে সে যদি আসসালামু আলাইকুম বলে, তাহলে আপনি উত্তর দিবেন, উত্তর দিয়ে নিজের পরিচয়, যা নমক ব্যক্তি এই কারণে আপনাকে আমি কল করছি। এই সুন্নাহ, নবীদের সুন্নাহ এটা। মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে বলছেন যে আমি বনি ইসরাইলের নবী, আমি আপনার কাছে, আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দান করছেন সেই জ্ঞানটা শিক্ষা করার জন্য আসছি। আপনি আপনার কাছ থেকে আমি কি শিখবো? জ্ঞান শিখবো। খজির আলাইহিস সালাম বলছেন যে না, আপনি তো শরীয়তের নবী, আপনি শরীয়তের নবী, আপনার জায়েজ না জায়েজ মুবাহ আছে, আর আমি যেই জায়গায় আছি, আমাকে যেই আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, এখানে এই শরীয়তে কোনো কি নাই, এই জায়েজ না জায়েজ কোনো কিছু নাই। আপনার মধ্যে আছে, আমার মধ্যে নাই। সুতরাং আপনি আমার সাথে চলতে পারবেন, আমার সাথে আপনি সফর করতে পারবেন। মুসা আলাইহিস সালাম বলছেন, না পারবো, মেহেরবানি করে আপনার সাথে একটু রাখেন, আমি ধৈর্যের সাথে থাকবো এবং আমি আপনার সাথে কিছু বলবো না, আমি শুধু এলে মিশে। আল্লাহ মাফ করে। মুসা আলাইহিস সালাম হলো শরীয়তের নবী, আর খজির আলাইহিস সালাম হলো তার কাছে কি নাই কোনো, সে এমন একটা জায়গার মধ্যে তার কাছে শরীয়তের কোনো বিধান নেই, তার কাছে আলাদা কিছু জ্ঞান আল্লাহ পাক দান করছেন, যে জ্ঞানটা অন্য কাউকে দেন নেই। আল্লাহ পাক জানায় দেন, ওই উনি কাজ করেন। হ্যাঁ, বলতেছেন ক্বালা লাহু মূসা, মুসা আলাইহিস সালাম বলতেছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি আপনাকে অনুসরণ করতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই, আপনাকে আল্লাহ পাক যেই সঠিক জ্ঞানটা দিচ্ছেন
যে ভিন্ন একটা জ্ঞান আপনাকে আল্লাহ পাক দান করছেন, ওই জ্ঞানটা আমি আপনাকে শিখতে চাই। তখন খজির আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। না না না, আপনি পারবেন না, কখনোই পারবেন না। পারবেন না, আপনি কখনোই পারবেন না। লা তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। খজির আলাইহিস সালাম বলতেছেন, কাইফা তাসবিরু, আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন, আলা মা লাম তুহিত বিহি খুবরা, যেই বিষয়ে আপনার কোনো কি নাই, যেই বিষয়ের ধৈর্য ধারণ করার জন্য আপনার এই ক্ষমতা আল্লাহ পাক দেন নেই। আল্লাহ পাক তো আপনাকে ধৈর্য ধরার, যে আমি যেই শরীয়তে আছি, আমি যেই বিধানে আল্লাহ পাক আপনাকে রাখছেন, আপনি যে আমার সাথে থাকবেন, আপনি বলতেছেন যে ধৈর্য ধরবো, কিন্তু আমি বলতেছি আপনি ধৈর্য ধরতে পারবেন না, কারণ আল্লাহ পাক আপনাকে ওই ক্ষমতাই দেন না। কিভাবে আপনি ধৈর্য ধরবেন? আমি বলতেছি কাইফা তাসবিরু, কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন? আলা মা লাম তুহিত বিহি খুবরা, যেটা আপনি অক্ষম, আপনাকে সেই ক্ষমতা দেওয়া হয় না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম এখন বলতেছেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। যে আমি নিশ্চয়ই, আমি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেরকম নাকি ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। যখন কুরবানি করবে, কুরবানি করা যখন হয়ে গেল, এরকম ভাই মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামকে বলতেছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। ওয়ালা আ'সি লাকা আমরা, আমি কোনো বিষয় আপনার সাথে মতানক্য করবো না, কোনো বিষয় আপনার থেকে আপনি যেটা বলবেন সেটাই শুনবো, অমান্য করবো না। কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, খজির আলাইহিস সালাম। এখন খজির আলাইহিস সালাম বলতেছেন, قال فإن اتبعتني بعتني। খজির আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ, একটা শর্তে আপনি আমার সাথে কি করতে পারেন, আমাকে অনুসরণ করতে পারবেন, আমার সাথে আপনি থাকতে পারবেন, আমার সাথে ইলম শিখতে পারবেন, একটা শর্ত আছে। কে বলতেছেন? খজির আলাইহিস সালাম বলতেছেন যে আমার সাথে যদি আপনার থাকতে হয় তাহলে শর্ত আছে। শর্তটা কি? ফালা তাসআলনি আন শাইইন, কোনো বিষয় আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কোনো বিষয় কি করবেন না, জিজ্ঞেস করবেন। বনি ইসরাঈলদের খাসলত কি? খালি বেশি বেশি জিজ্ঞেস করা, প্রশ্ন করা, এটা কি, ওটা কি, এটা কি, এটা খাসলত, এটা কি খাসলত। ওই জাতিরই, বনি ইসরাঈল জাতির নবীকে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন খজির আলাইহিস সালামের কাছে গেলেন, যাবার পরে খজির আলাইহিস সালাম কি বলতেছেন? একটা শর্তে আপনি কি করবেন, একটা শর্তে আপনি আমার সাথে সবর করতে পারবেন, থাকতে পারবেন, সেটা হলো ফালা তাসআলনি আন শাইইন, খবরদার কোনো বিষয় আপনি প্রশ্ন আমাকে করতে পারবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আমি যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো বিষয়ে না বলি, কোনো বিষয় আমি আপনাকে বলবো, আমি যদি ইচ্ছা করে কোনো কিছু বলি সেক্ষেত্রে আপনারা শুনলেন, বাকি আমাকে যা কিছু দেখবেন, করতে দেখবেন, যা কিছু আমি করবো আপনি দেখবেন, কিন্তু কোনো প্রশ্ন চলবে না, চলবে না, কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ, যদি একটা বিষয় আছে আমি আপনাকে বললাম, সেটা আপনি শুনবেন, কিন্তু আপনি কোনো প্রশ্ন করবেন না। এরপরে যখন মুসা আলাইহিস সালাম এরপর রাজি, ঠিক আছে, আমি আপনাকে কোনো প্রশ্ন করবো না, আপনার সাথে থাকবো, চলাফেরা করব, দেখবো, ইলম শিখবো, বাকি কোনো প্রশ্ন করবো না। এরপরে মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালাম রওনা হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী তাফসিরে এই যে সামনের যে একটা সফর আছে, মুসা আলাইহিস সালাম, খজির আলাইহিস সালাম, এই সফর থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা ইখলাস পাঠ করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম।